তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ, তো আমি কিন্তু এখন বাড়ির বাইরে আছি। তো আজকে আমরা একটু বেরিয়েছি, যেহেতু এখন আমার বাড়িতে ননদ আছে। তো মানে দুপুরে ভাত টাত খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো আজকে কিন্তু দুপুরে রান্না হয়েছিল, যেহেতু এখন উইন্টার সিজন চলছে, তার কারণে বিট, গাজর, বরবটি, আলু, বেগুন এইসব দিয়ে একটা সবজি হয়েছিল। আর বাচ্চাদের জন্য মাছ ভাজা, মাছের ঝাল হয়েছে। তো আর ডালও কিন্তু আছে। তো আজকে কিন্তু দুপুরে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। তো সেইখানে বেরিয়েই কিন্তু তোমাদের সাথে আমি এই ফার্স্টের যে কথা বললাম ওই ভিডিওটা কিন্তু সেখানে। তো চলো, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার পরে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করতে চলেছি। তো ব্লগ ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবে, স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো আমার চ্যানেলের নাম হচ্ছে শিবু চৈতালি 0461। আশা করছি তোমরা সবাই জানো। আর এই যে দেখতে পাচ্ছ, তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাস্তায়। তো আমরা আজকে যাচ্ছি ঘাটাল। তো যারা মেদিনীপুরে থাকো কিংবা যারা ঘাটালের লোকেশানে থাকো তারা হয়তো এই জায়গাটা অবশ্যই নাম শুনবে। আর তোমরা যদি ঘাটালকেও যাও বা জানো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, ঘাটাল আমরা কেন যাচ্ছি যদি তোমরা বলো, ঘাটাল সেরকম কোনো দরকার নেই। তো যেহেতু বাচ্চারা বাড়িতে আছে, এখন সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, ওয়েদার খারাপ, তো এই সিজনের জন্য বাচ্চাদের একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়। তার কারণেই কিন্তু আমরা একটু ডাক্তারখানায় যাচ্ছি বা ফার্মেসিতে যাচ্ছি বললেই হয়। তো আমাদের একটু ঘোরাও হলো আর বাচ্চাদেরকে একটু ফার্মেসিতে নিয়ে যেয়ে ডাক্তার দেখানো হলো। তো সেই কারণেই আমরা কিন্তু বেরিয়েছি। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। হো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ, তো তখন ভিডিওটা করেছিলাম যখন এসেছিলাম। তো এখন কিন্তু বাড়ি ফিরছি, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা। তো আমরা বেরিয়েছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটে করে। তো এখন কিন্তু বাজে সন্ধে 7টা, তো 7টা সাড়ে 7টা। তো তারপরে বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে নাইটের যে ডিনার হবে তার জন্যই কিন্তু খাবারটা বানানো হচ্ছে। তো আজকে নাইটের ডিনারে কি বানানো হচ্ছে তোমরা আশা করছি এইখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু আমার বাড়িতে বানানো হচ্ছে দুধ পুলি পিঠে। তো এইখানে আমার শাশুড়ি মা এই যে দেখতে পাচ্ছ, তো পিঠের যে এঁথেলটা হয় সেটা কিন্তু মাখাচ্ছে। আর এখানে আমার ননদের ছেলে মানে আমার ভাগনা বাবু, ও বসে বসে একটু দুষ্টুমি করছে, খেলা করছে। আর এখানে আমার ননদ রানী এই যে বসে বসে একটু ফোনে রিলস বানাচ্ছিল। তো তোমাদের সাথে কিন্তু আমি বাড়িতে এসে এটাই শেয়ার করছি। তো
তোমাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই লোকেশানের মধ্যে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বা বলবে, যারা ঘাটাল চেনো সেটাও বলবে। কিন্তু আমার বাড়ি অ্যাকচুয়ালি ঘাটালে না, তো ঘাটালের অনেকটাই মানে তো এইখানে দেখতেই পাচ্ছ, তো পিঠে অলরেডি অনেকগুলো বানানো হয়েই গেছে। আর এই যে আমার ননদ রানী এটা সামনে নিয়েছে, তোমাদের সাথে একটু জাস্ট মজা করলো, ফানি করলো বললো। আর এই যে ভাগনাবাবু ললিপপ খাচ্ছে, তার সাথে আবার পিঠেও বানাচ্ছে। এই যে আমার শাশুড়িও পিঠে বানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমিও বানিয়েছিলাম কয়েকটা। তো তো চলো কিচেনে গিয়ে দেখি কতটা, যেহেতু দুধের তো এই যে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু বেশ এলাচ তেজপাতা এইসব দিয়ে কিন্তু ফুটানো হয়ে গিয়েছে। তো এইবার কিন্তু আস্তে আস্তে দুধটাকে একটু চামচে করে ঘেঁটে দেব। তো এই যে দেখতে পাচ্ছ দুধটাকে চামচে করে ঘেঁটে দিলাম। তো যেহেতু তেজপাতা আর এলাচ দিয়ে দুধটাকে ভালো করে ফোটানো হয়েছে, আর চিনিও কিন্তু এতে দিয়ে দেওয়া হয়েছে, অনেকে গুড় দেয়, যেহেতু এখন উইন্টার সিজন তো দুধ পুলি পিঠেতে কিন্তু চিনিও দেওয়া হয় এবং গুঁড়ো দেয়। যার যেটা ভালো লাগে খেতে সে কিন্তু সেটা দিয়েই করে খেতে পারে, বা তাদের বাড়িতে সেই রকমই বানানো হয়। তো দেখতে পাচ্ছ পিঠেগুলোকে বেশ সুন্দর করে পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো মানে অনেকগুলোই পিঠে দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। এইবার কিন্তু আর কয়েকটা যেগুলো সাজানো হয়ে আছে আর কয়েকটা দিয়ে দেব। তো তোমাদের দুধ পুলি পিঠে কার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আমাদের বাড়িতে কিন্তু এই যে 2-3 মাস উইন্টার সিজন গেল, তার মধ্যে এটা নিয়ে 3বারের মতন দুধ পুলি পিঠে হলো। তো আর হ্যাঁ বন্ধুরা, আমার তো তোমাদের দাদাভাই বা আমার শ্বশুরমশাই যখন বাড়িতে আসেন তখন কিন্তু আমরা এই উইন্টার সিজনে দুধ পুলি পিঠে বা এমনি সেদ্ধ পিঠে ভাজা পিঠে এগুলো কিন্তু বানিয়ে ওদেরকে খাওয়াই। কারণ যারা কাজের সূত্রে বাইরে থাকে তাদের কিন্তু এই সমস্ত বাড়ির খাবারগুলো সময়ে ওরা পায় না, বা খেতে মানে করার মতন কেউ থাকে না, বানিয়ে দেওয়ার মতন কেউ ওখানে থাকে না, তো কিনে খেতে হয়। যারা বাইরে থাকে তারা অবশ্যই হয়তো জানো। তো যেহেতু বাড়ির সবাই যখন বাড়িতে আসে তখন ওদেরকে বানিয়ে দেওয়া হয়। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলে